নমস্কার। কেমন আছেন সবাই? প্রায় ১ বছরের একটা লম্বা বিরতির পর আবার YouTube এ ফেরা। তো ১ম এই বলে রাখি যে এই যে ১ বছর ধরে ভিডিও দিতে পারিনি, এর জন্য একান্তভাবে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। কি জন্য দিতে পারিনি সেই বিষয়ে বিস্তারিত অন্য একটা ভিডিওতে অবশ্যই বলব, কারণ দর্শক হিসাবে আপনাদের কাছে আমরা অবশ্যই দায়বদ্ধ। আ তো প্রায় ১ বছরের বেশি আগে আমাদের লন্ডন যাওয়ার সময় এই চ্যানেলটার কেয়ার অফ দাসের যাত্রা শুরু হয়। আমরা মহুয়াদির প্রচুর ভিডিও দেখতাম, প্রবাসী ঘরকন্যার। তো সেখান থেকেই কিছুটা ইন্সপায়ার্ড হয়ে, যেহেতু আমরাও বিদেশে যাচ্ছি, তো সেই বিলেতের ডায়েরির টুকরো, টুকরো ছবি নিয়ে আমরা এই ভ্লগ টাইপের করে এই ভিডিওগুলো শুরু করি এই YouTube চ্যানেলে। কিন্তু শুরুতে আমরা ভেবেছিলাম এটা অনেকটা আমাদের Facebook বা Instagram এর মতো একটা পার্সোনাল ডিজিটাল ভিডিও অ্যালবামের হয়ে থেকে যাবে। কিন্তু যাই হোক, সময়ের সাথে আপনাদের ভালোবাসা, আপনাদের এত কমেন্ট, লাইক, এত আবদার সবকিছু মিলিয়ে তো এটা শুধুমাত্র এখন আর আমাদের পার্সোনাল চ্যানেল নেই। আপনারাও এখন কেয়ার অফ দ্য পরিবারের সাথে যুক্ত। তো ভালো খবরটা হলো যে এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে একটা করে অন্তত নতুন ভিডিও নিয়ে আসার। যদি কখনো কাজের চাপে নানান বিষয় নিয়ে সপ্তাহে একটা করে নাও হয়ে ওঠে, অন্ততপক্ষে মাসে একটা ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব। আর এই যে ফেজ 2 আমাদের পথ চলার এই চ্যানেলটার, সেটাতে আমরা এতদিন যে শুধুমাত্র লাইফস্টাইল ভ্লগ করতাম সেটা অবশ্যই চালিয়ে যাব। কিন্তু তার পাশাপাশি আমাদের দুজনেরই যে শখ আহ্লাদ আছে, যেমন আমার আবৃত্তি, সীতার গান, বা আমাদের প্রিয় সিনেমা, টিভি সিরিজ, অ্যানিমে, গল্পের বই, এগুলো নিয়ে একটু গল্প, আড্ডা, আলোচনা, বা যেটুকুনি আমরা সীমিত জ্ঞানে জানি, আমি যতটুকু ধরুন ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে জানি, কারণ সেই বিষয়ে আমি পড়াশোনা করেছি। তাছাড়া আমার কাজের সূত্রেও যেমন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং বা কেরিয়ার রিলেটেড যেটুকুনি আমার সীমিত জ্ঞান, সেটাও একটু শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো এইরকম নানান রকম বিষয় নিয়ে ভিডিও আসতে থাকবে। তবে অবশ্যই মূলত এটা একটা লাইফস্টাইল ভ্লগ চ্যানেল হয়েই থাকবে। আমরা বেড়াতে গেলে বা এমনি আমাদের দৈনন্দিন জীবনে কেমন কি হচ্ছে সেগুলো আমরা এই চ্যানেলটাতে তুলে ধরবো। তো এই ব্যাপার। তো আপাতত এখন আসি যে আমরা কি অবস্থায় কোথায় আছি। তো লাস্ট আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতেন আমরা লন্ডনে গেছিলাম। ওখানে চাকরি সূত্রেই গেছিলাম আমার। কিন্তু কিছু কারণে লন্ডনে আমাদের ভালো লাগেনি। তো সেই কারণে আমরা এখন আবার বিদেশের মাটি ছেড়ে গত ৬ মাস মতো আগে আ এই বছর জানুয়ারিতে আমরা আবার ব্যাক টু গুড ওল্ড ব্যাঙ্গালোর। তো এখন আমি ব্যাঙ্গালোরের একটা পার্কে বসেই ভিডিওটা বানাচ্ছি। আর আজকের আমাদের এই চ্যানেলের ফেজ 2 যাত্রাটা শুরু করি তাহলে। আমাদের ব্যাঙ্গালোরে আসার পর, আমাদের দেশে ফেরার পর ১ম যে ট্রিপ উটি আর কুন্নুর, সেই উটি আর কুন্নুরের গল্প দিয়ে। চলুন সঙ্গে থাকুন। আরও একটা কথা জানিয়ে রাখি, আমাদের এই উটি আর কুন্নুরের ভ্লগটা দুটো পার্টে আসছে। আজকে থাকবে তার প্রথম পার্ট। উটি তামিলনাড়ুর পশ্চিমে নীলগিরি পর্বতে অবস্থিত। উচ্চতায় ৭,৩৫০ ফুট। আমাদের দার্জিলিংয়ের থেকে কিছুটা বেশি। এখানে সারা বছরই টেম্পারেচার বেশ মনোরম থাকে। ইদানিং অনেকটা ক্রাউডেড হয়ে গেলেও একসময় বহু নামি দামি বলিউড সিনেমার শুটিং হয়েছে এখানে। উটি দক্ষিণ ভারতে কুইন অফ হিলস বা পাহাড়ের রানী নামে পরিচিত। পশ্চিমবঙ্গ থেকে প্ল্যান করলে কোয়েম্বাটুর বা মাইশোর আসতে হবে, কলকাতা থেকে ট্রেন বা বিমান পথে। তারপর সেখান থেকে গাড়িতে ওই ১০০-১৫০ কিলোমিটার। আমরা ব্যাঙ্গালোর থেকে উটি প্রাইভেট ক্যাবে করে গিয়েছিলাম। এখানে চট করে ক্যাব প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আগে আমরা যখনই ব্যাঙ্গালোর থেকে দূরে কোথাও ঘুরতে যেতাম, ওলা আউটস্টেশন বা সাওয়ারি থেকে গাড়ি বুক করতাম। সেই সূত্রেই
ওই কোভিডের লকডাউন যখন শেষের দিকে, তখন আমাদের একটা ট্রিপের ওলা আউটস্টেশনের ড্রাইভার অ্যাসাইন হয়েছিলেন কুমার স্যার। সেই ট্রিপটাতে এত ঘনিষ্ঠ পরিচয় হয়ে গিয়েছিল, তারপর থেকে যখনই কোনো গাড়ির দরকার হয় আমি ডাইরেক্ট ওনাকেই ফোন লাগাই। সেডান, এসইউভি, যে গাড়িই লাগুক, উনি নিজে সবসময় আসতে না পারলেও বিশ্বস্ত কাউকে পাঠিয়ে দেন। রেটটাও ওলা বা সাভারির থেকে কম নেন। ওনার এবং আমাদের আজকের এই উটি ট্রিপের ড্রাইভার বিনোদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে রইল। কারো যদি প্রয়োজন হয় ফোন করে কথা বলে নিতে পারেন। আমার নাম নিলে আরও কিছু ছাড় করে দেবেন বলেছেন। যাই হোক, আবার মূল গল্পে ফেরা যাক। স্ক্রিনের ম্যাপে দেখতেই পাচ্ছেন ব্যাঙ্গালোর থেকে উটির দূরত্ব প্রায় 270 কিলোমিটার। যদিও সময় 6 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে, আমাদের লেগে গিয়েছিল প্রায় 7.5 ঘন্টা। চা, জলখাবার এসবের জন্য ব্রেক নিয়েছিলাম, মাঝে সব মিলিয়ে 1.5 ঘন্টা। ব্যাঙ্গালোর থেকে উটি যাওয়ার পথে বেশ কিছু দেখার মতো জায়গা পড়ে। যদি আপনারা ব্যাঙ্গালোর থেকে উটির প্ল্যান করছেন আর হাতে কিছুটা সময় আছে, তাহলে এগুলো একটু করে ছুঁয়ে যেতে পারেন। প্রথমেই পড়ে বিখ্যাত শোলে সিনেমার শুটিং স্থল রামনগর। তারপর আরও কিছুটা এগিয়ে মাইসোর ঢোকার একটু আগে আমরা এসে পড়ি টিপু সুলতানের স্মৃতি বিজড়িত শ্রীরঙ্গপাটনা। তারপর সামান্য এগিয়েই আমরা ঢুকে পড়ি ইতিহাসে পড়া মহীশূর রাজ্যে, যা বর্তমানে মাইসোর বা মাইসুরু নামেই বেশি পরিচিত। এখানকার মাইসোর প্যালেস রাত্রিবেলায় আলোয় সুসজ্জিত অবস্থায় চমৎকার দেখতে লাগে। মাইসোর ছাড়িয়ে আরও প্রায় ঘন্টাখানেক ড্রাইভের পর বিনোদ একটা দারুণ ব্রেকফাস্টের জায়গায় গাড়ি দাঁড় করালো। আমরা খেলাম 30 ইডলি। সাধারণ ইডলির তুলনায় একটু চ্যাপ্টা আর আকৃতিটা অনেকটা থালার মতো, আরও বেশি নরম মনে হলো নর্মাল ইডলির থেকে। খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে আবার রওনা লাগালাম উটির পথে। এরপরে যাওয়ার রাস্তাটা জাস্ট অপূর্ব ছিল, কারণ একটু পরেই আমরা ঢুকে পড়লাম বন্দিপুর ন্যাশনাল পার্ক এরিয়ায়। দিগন্ত বিস্তৃত জঙ্গল আর যাওয়ার রাস্তায় নানান রকমের পশু পাখি। এই ফরেস্ট এরিয়ার মাঝখানে গাড়ি দাঁড় করানো যায় না, তাই চলন্ত গাড়ি থেকে তোলাই কিছু কিছু ছোট ছোট ফুটেজ এখানে দিলাম। देखो रास्ते में हंसते हंसते में बात पहुंची कहां से कहां। मेरा वादा है ये इरादा है जाऊंगी मैं भी तुम हो जहां। এই বন্দিপুর ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে চলতে চলতেই একসময় আমরা কর্ণাটকের বর্ডার ক্রস করে ঢুকে পড়লাম তামিলনাড়ু। जान लो जान लो जान लो এভাবেই পথ চলতে চলতে উটি তখন আর ঘন্টা দেড়েক মতো বাকি, আমরা এসে পৌঁছালাম এক অপার্থিব সেগুন বন। देखो रास्ते में এরপর আর ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা আমাদের উটির হোটেলে পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে আমাদের উটি ভ্রমণের বাকি গল্প থাকবে এই ব্লগের দ্বিতীয় পর্ব। কমেন্টে অবশ্যই জানাবেন কি কি ভালো লাগলো, আর বিশেষ করে কি কি ভালো লাগলো না, বা কোন কোন বিষয়ে আরও কিছু আমরা ইমপ্রুভ করতে পারি। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো। আর সবশেষে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে। আর আমাদের চ্যানেলটাকে কাইন্ডলি একবার সাবস্ক্রাইব করে দেবেন।